12টা না বাজতে বাজতে পরিচিতদের একটা মেসেজ আমাকে অনেক খুশি করে দিয়েছিল। 23 বছরের ইতিহাসে এত ভালো কথা এর আগে শুনিনি, তাই শরীরের রক্ত সঞ্চালন খরস্রোতা নদীর মতো বয়ে যাচ্ছে শীতল উষ্ণে। সবাইকে বুঝিয়ে দিলাম, তাদেরই আকস্মিক শুভেচ্ছা বার্তায় খুশি, অনেক খুশি আমি। কেউ কেউ তাদের সাথে সেলফি দিয়ে প্রমাণ করে দিল তারা লিখে জানানো শুভেচ্ছা জানানো মানুষের থেকে অনেক বেশি ঘনিষ্ঠ। অনেক নতুন মানুষকে দেখলাম যাদের সাথে এর আগে কথা হয়নি, তারাও শুভেচ্ছা জানালো। এত মেসেজের চাপে আমার ফোনটা অচল হওয়ার মতো। আমি জানি আমাকে না জানিয়ে আমার সাথে ঘুরতে যাওয়া বন্ধুগুলো হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে আমাকে চমক দেওয়ার নানান ফন্দি পরিকল্পনা করছে। এর মধ্যে হঠাৎ দেখি ফোন আসলো। উপাস থেকে পরিচিত কণ্ঠ শুনে বুঝতে পারি যে সে কণ্ঠের অধিকারী আর কেউ নয়, বরং আমার প্রাক্তন প্রেমিক, যার সাথে এর আগে মায়ের বানানো লুচি আর তরকারি আর ওর বানানো কেক দিয়ে জন্মদিন উদযাপন করেছিলাম। হাত কাঁপছে আমার। কথা দিয়েছিলাম তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে কোনো দিন ভুলব না। আমার নাম্বারটা কোথা থেকে পেলে? তোমার ছেলেবেলা এসে দিয়ে গেল, শুধু নাম্বার নয়, সাথে একটা চকলেট। আমি আটকালাম না, আবেগে ভাসিয়ে দিলাম নিজেকে। ও বলল, তোমার এই জন্মদিনে অতিথি আসতো আমিটা, যে আমিটা তোমার থেকে আলাদা করার কথাটা ভেবে উঠতে পারিনি। আমি শুনলাম, শুনেই গেলাম। বেশি শুনলে প্রেম পাবে নতুন করে, তাই কায়দা করে বানিয়ে বললাম, আমার একটা ফোন আসছে, কিছুক্ষণ বাদে তোমাকে ফোন করি। ও জানে আমি মিথ্যে বলছি। ও জানে আমি তাকে আর কখনো ফোন করব না। ও জানে ওর নাম্বারটা ব্যাকলিস্টে স্থান দেব। এই মানুষটা আমার থেকে আমাকে বেশি কিভাবে চেনে সেটা আজও 4 বছরে বুঝে উঠতে পারলাম না। ফোন রাখলাম। আবার 1 বছর পর কথা হবে, তখন আর একটু বড় হব, আর একটু বুদ্ধি হবে, আর একটু বেশি অবহেলা করব, আর আরেকবার তার প্রেম ভাঙবে। ফোনটা মেঝেতে ছুঁড়ে দিলাম। মেঝেতে আধুনিক আমিটা আবারও অতীতে ছুটে যেতে চাইছে। এই যে এত মানুষ আমাকে শুভেচ্ছা জানাচ্ছে, একজনও কি পারতো না 1 টাকার একটা খাম কিনে সুন্দর করে কলমে কারুকার্য দিয়ে শুভ জন্মদিন লিখে আমার ঠিকানায় পাঠাতে? একজনও কি পারতো না? সবাই ভীষণ ব্যস্ত, এমনকি আমি কি করেছিলাম? আমিও তো পারতাম কাছের মানুষগুলোকে জন্মদিনে বাড়ি থেকে ফুল তুলে হাতে বানানো কাঠ দিয়ে দরজায় কড়া নেড়ে ফ্যাকাশে মানুষগুলোর জীবনে রং এনে দিতে। আমিও তো পারতাম, তবে করিনি। ওইসব এখন বড় ব্যাকডেটেড। মনটা বেশ ভারী লাগছে। নিজের ঘর থেকে বেরিয়ে মায়ের ঘরে গেলাম। মা ঘুমিয়ে আছে দেখে ডাকতে মন চাইছে না, তাও ডাকলাম, মা। ও মা, মা। মা ঘুম কাতরে গলায় বলল, কি হয়েছে? আমি কথা বাড়ালাম না, শুধু কানের কাছে গিয়ে বললাম, কাল একটু লুচি আর ছোলার ডাল বানিয়ে দেবে? ছোটবেলার মতো বেশ কিছু বন্ধুকে ডাকবো ভাবছিলাম, আর তোমার হাতে পায়েস সবাইকে খাওয়াবো ভাবছিলাম। ওদেরকে বুঝিয়ে দিতে চাই রেস্টুরেন্টে চিকেন খাওয়ার চেয়েও আমার মায়ের হাতে লুচি আর ছোলার ডাল কোনো অংশে কম নয়। আমি জানি না জন্মদিনে আমার পুনর্জন্ম হলো কি না, তবে বেশ বুঝতে পারছি মায়ের চোখে জল দেখে একজন মা তার পুরনো মেয়েকে ফিরে পেয়েছে।